আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার অনুষ্ঠান প্রিয় মা বাবাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসুন প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন, এবং যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করে আল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফের কতই না বরকত এবং ফজিলত রয়েছে। তো আমরা যারা শ্রবণ করছি আজ, তারাও নিয়ত করে নেই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আমরা প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের অনুষ্ঠানের বিষয় মা বাবা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। তো চলুন এই মা বাবা নিয়ে আজ আমরা আল্লাহ তাআলা কীরকম নিয়ামত আমাদেরকে প্রদান করেছেন তা সম্পর্কে শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা ইনারা হচ্ছেন আল্লাহ তাআলার প্রদত্ত অনেক বড় নিয়ামত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় উপহার। মা বাবা যদি না থাকতেন তাহলে আমাদের দুনিয়াতে আসা কল্পনা করা যেত না। মা বাবা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যেত না। এই মা বাবা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এহসান। আজ আমরা এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করছি, এই মা বাবাই হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় এহসান। আজ যদি মা বাবা না থাকতেন তাহলে আমরা দুনিয়ার এই সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। তো দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবা হচ্ছে এমন এক নিয়ামত যার কোনো বিকল্প হতে পারে না। একটু চিন্তা করুন না, যাদের ভাই রয়েছে ইনাদের অন্য ভাইয়ের আশা করা যায়, যাদের বোন রয়েছে তাদের বোন অন্য বোনের আশা করা যায়, কিন্তু যে ব্যক্তির মা বাবা দুনিয়া থেকে চলে যায় তাদের দ্বিতীয় কোনো মা বাবা কল্পনা করা যায় না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব যে এই মা বাবা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত কিভাবে হলেন। তো চলুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এই মা বাবার যে আল্লাহ প্রদত্ত নিয়ামত এই সম্পর্কে আমরা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মুবারাকার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে মা বাবা আমাদের জীবনের জন্য কতটুকু ভূমিকা পালন করেন তা সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, কুরআনুল কারীমের পারা 5 সূরা নিসা এবং আয়াত নাম্বার 36 এর মধ্যে বর্ণনা হচ্ছে, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর বান্দেগী করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ এবং করটি সঙ্গী, পথচারী এবং স্বীয় দাস দাসীদের সাথেও। নিশ্চয় আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই পারা 5 সূরা নিসা এবং আয়াত নাম্বার 36-এর মধ্যে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা কি ব্যাপারে তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং আমার বান্দেগী করো এবং আল্লাহ তাআলার বান্দেগী করো, অর্থাৎ আল্লাহ তাআলার ফরজসমূহ আদায় করো,
আল্লাহ তাআলার হক আদায় করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো এবং যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তা পালন করো। এবং সাথে সাথে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার শরীক কাউকে করো না, অর্থাৎ না কোনো প্রাণীকে, না কোনো প্রাণহীনকে, না কোনো আল্লাহ তাআলার সৃষ্টিকে আল্লাহ তাআলার সাথে শরীক করো না। এরপরেই বলা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি আমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তাগিদ দিচ্ছে। তো দেখুন আজ আমরা কি পিতামাতার সাথে সৎ ব্যবহার করছি? আমরা যারা আজ আল্লাহ তাআলার ফরজগুলো সম্পর্কে ওয়াকিফ রয়েছি, আমরা যারা আল্লাহ তাআলার ফরজ সম্পর্কে অনেক গুরুত্বশীল রয়েছি, তারা নিজেকে একটু প্রশ্ন করি, আমরা কি আল্লাহ তাআলার ফরজ আদায়ের সাথে পিতামাতার সাথে সৎ ব্যবহার করছি? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে এভাবে বর্ণনা করা হচ্ছে, আদব ও সম্মান সহকারে এবং তাদের খেদমতের জন্য প্রস্তুত থাকো এবং তাদের জন্য ব্যয় করার ব্যাপারে কার্পণ্য করবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 বার ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তার নাক ধুলিময় হোক, তার নাক ধুলিময় হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলিময় হোক? ইরশাদ করলেন, যে ব্যক্তি বৃদ্ধ মাতা পিতাকে পেয়েছে কিংবা তাদের একজনকে পেয়েছে কিন্তু সে বেহেশতি হয়নি। তো দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, কিন্তু আমরা কতটুকু পিতা মাতার সাথে সৎ ব্যবহার করছি? যদি পিতা মাতা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত না হতো, তাহলে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য তাগিদ দিতেন না। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমের মধ্যেও আমরা এটা বুঝতে পারলাম যে পিতামাতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিতামাতা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় নিয়ামত। এজন্যই তো আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি এবং ওনাকে শরিক না করানোর পাশাপাশি পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, পরবর্তী পারা 8 এবং সূরা আনআম এর আয়াত নাম্বার 152 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, এসো আমি তোমাদেরকে পড়ে শোনাবো যা তোমাদের উপর তোমাদের প্রতিপালক হারাম করেছেন। তোমরা তার কোনো শরিক করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো এবং তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্র্যের কারণে। আমি তোমাদেরকে এবং তাদের সবাইকে জীবিকা দেব এবং অশ্লীল কাজকর্মের নিকটে যেও না যা সেগুলোর মধ্যে প্রকাশ্য রয়েছে এবং যা গোপন, এবং যেই জীবের হত্যা আল্লাহ নিষেধ করেছেন সেটাকে অন্যায়ভাবে হত্যা করো না। এটা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমাদের সুবোধোদয় হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরা আনআম এর 152 নং আয়াতে কি ইরশাদ হচ্ছে? আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে বলছেন যে আপনি বলুন, এসো আমি তোমাদেরকে শোনাবো। কি শোনাবো? যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন এবং তোমরা তার কোনো শরিক করবে না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে এই তাগিদ দিচ্ছেন, আমাদের প্রতিপালক আল্লাহ আজ্জা ওয়া জাল যা আমাদের জন্য হারাম করেছেন তা থেকে যেন আমরা বিরত থাকি। আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কোনো শরিক যেন না করি এবং এর সাথে সাথেই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার তাগিদ দিচ্ছেন। কেননা এই পিতামাতার উপর আমাদের অনেক অধিকার রয়েছে এবং এই পিতামাতার হক আদায় করা আমাদের জন্য ফরজ রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমের মাধ্যমেও আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিকট আমাদের প্রিয় মা বাবার কত শান এবং মর্যাদা রয়েছে এবং উনি এজন্যই নিজের ইবাদত বন্দেগীর পাশাপাশি নিজেকে শরিক না করানোর পাশাপাশি আমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করার, সৎ আচরণ করার, ভালো ব্যবহার করার তাগিদ দিয়েছেন। পারা 15 সূরা বনি ইসরাইল
এর আয়াত নাম্বার 23 এবং 24-এর মধ্যেও আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন আসুন তা আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এবং যেন মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ই বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে বলো না এবং তাদেরকে তিরস্কার করো না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। এবং আয়াত নং 24-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও, নম্র হৃদয়ে আর আরজ করো, হে আমার প্রতিপালক, তুমি তাদের উভয়ের উপর দয়া করো, যেমনিভাবে তারা উভয়ে আমারও শৈশবে প্রতিপালন করেছিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আসলে বাস্তবিকই তো সত্য যে যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমাদের পিতামাতা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে যুবক অবস্থা পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যায়। শুধু যুবক অবস্থা পর্যন্ত নয়, আমরা যতদিন স্বাবলম্বী না হই ততদিন আমাদের পিতামাতা আমাদের পাশ থেকে সরে যান না। তো আসলেই এই পিতামাতা যখন এত কষ্ট করে থাকেন, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যখন ওনারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন তোমরা ওনাদেরকে বলো না। যখন ওনাদের উভয়ে কিংবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন ওনাদের কাউকে তোমরা বলো না, এবং ওনাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও, যেভাবে ওনারা তোমাদের জন্য শৈশবকালে নম্রতার বাহু বিছিয়ে দিয়েছে। আসলেই আমাদেরও উচিত যে আমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় বা আমরা যখন সামর্থ্যবান হয়ে যাই তখন আমরা এভাবে সেবা করব, এভাবে খেদমত করব যেন আমাদের পিতামাতার নিকট থেকে আমাদের জন্য যাতে কোনো অভিযোগের স্বর বের না হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোর বুঝার তৌফিক দান করুক, এবং এই আয়াতে কারিমার মাধ্যমে এটা উপলব্ধি করার তৌফিক দান করুক যে পিতামাতা হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এজন্যই তো আল্লাহ তাআলা ওনার ইবাদতের পাশাপাশি নিজের সাথে শরিক না করানোর পাশাপাশি পিতামাতার ব্যাপারে তাগিদ দিয়েছেন, পিতামাতার ব্যাপারে দোয়া করার তাগিদ দিয়েছেন, পিতামাতার ব্যাপারে নম্রতার বাহু বিছানোর তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে যা বলা হয়েছে তা আমাদেরকে উপলব্ধি করে, তা আমাদেরকে স্মরণ রেখে এগুলোর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, পারা 20 সূরা আনকাবুত আয়াত নাম্বার 8 এর মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন, এবং আমি মানুষকে তাগিদ দিয়েছি আপন মাতা পিতার প্রতি সৎ আচরণ করতে, এবং যদি তারা তোমার উপর শক্তি প্রয়োগের চেষ্টা করে যেন তুমি আমার শরীক স্থির করো, যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা অমান্য করো, আমারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা করতে, এবং যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে অবশ্যই আমি তাদেরকে সৎকর্ম পরায়ণদের সাথে শামিল করব। সূরা লোকমান এবং সূরা আহকাফের আয়াতসমূহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে এবং ইবনে ইসহাক এর অভিমত অনুসারে সাদ ইবনে মালিক জুহরি সম্বন্ধে অবতীর্ণ হয়েছে। তার মাতা হামনাহ বিনতে আবু শামস ছিল। হযরত সাদ ইমানের ক্ষেত্রে অগ্রণী সাহাবীদের অন্যতম ছিলেন, যা আর আপন মায়ের প্রতি সৎ ব্যবহার করতেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মাতা বলল, তুমি এই কি নতুন কাজ করলে? আল্লাহরই শপথ, যদি তুমি তা থেকে ফিরে না আসো তাহলে আমি না কিছু আহার করব না পান করব, শেষ পর্যন্ত মরে যাব, আর তোমার চিরদিনের জন্য বদনামি হবে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলা হবে। এবং এভাবে ওই বৃদ্ধ মহিলা এক রাত এক দিন পর্যন্ত অন্বেষণ করলো, কিছু আহার করলো না, কিছু পান করলো না, এবং না কোনো ছায়ার নিচে বসলো। এভাবে আরেক দিন অতিক্রম হয়ে গেল, এবং যখন ওই ছেলে এসে সাদ তার মায়ের নিকট আসলো তখন সাদ বলল যে, হে আমার মাতা, আপনার যদি 100 প্রাণ থাকে আর ওই 100 প্রাণ যদি এক এক করেও চলে যায় তাও আমি ইসলাম ধর্ম বর্জন করব না। তখন সাদ তার মাতার নিকট বলল, হে আমার মাতা, যদি আপনার 100 প্রাণ থাকে এবং এই 100 প্রাণ যদি এক এক করেও চলে যায়
তাও আমি দিন ইসলাম বর্জন করব না। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন তার মা দেখলো যে আমার ছেলে তো ইসলাম বর্জন করছেন না, তখন তিনি আহার আরম্ভ করে দিলেন। এই শানে নজুলের কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং নির্দেশ দিয়েছেন, পিতামাতার প্রতি সৎ আচরণ করো, এবং তারা যদি কুফর এবং শিরিকের নির্দেশ দেয় তাহলে তা অমান্য করো। তো প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে বোঝা গেল যে আমাদের পিতামাতা যদি আমাদেরকে আদেশ দেয় তাহলে আমাদের উচিত তা পালন করা, আর যদি কোনো কুফরি বা শিরকের নির্দেশ দেয় তাহলে যাতে তা আমরা অমান্য করি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা এ থেকে এটা শিক্ষা গ্রহণ করি যে আমাদের পিতামাতা যতই আমাদের উপর কঠিন আচরণ করুক না কেন, আমরা আমাদের পিতামাতাকে সবসময় রাজি রাখবো এবং পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করব। কেননা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা ওয়াজিব বলা হয়েছে, উত্তম ওয়াজিব বলা হয়েছে, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আল্লাহ তাআলা কত জোরভাবে তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর পারা 26 সূরা আহকাফ এর আয়াত নাম্বার 15-এর মধ্যে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন আপন মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করে। তার মাতা তাকে গর্ভে রেখেছে কষ্ট সহ্য করে এবং তাকে প্রসব করেছে কষ্ট সহ্য করে, আর তাকে বহন করে চলাফেরা করা ও তার দুধ ছাড়ানো 30 মাসের মধ্যে, এ পর্যন্ত যে যখন সে আপন শক্তি পর্যন্ত পৌঁছলো এবং 40 বছর বয়সে উপনীত হলো, তখন আরজ করল, হে আমার প্রতিপালক, আমার অন্তরে নিক্ষেপ করো যেন আমি তোমার ওই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করি যা তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর করেছ, এবং আমি যেন ওই কাজ করি যা তোমার নিকট পছন্দনীয় হয়, এবং আমার জন্য আমার সন্তানদের জন্য যোগ্যতা রাখো। আমি তোমারই প্রতি প্রত্যাবর্তন করেছি এবং আমি হলাম মুসলমান। তো প্রিয় ইসলামী ভাইরা, এই পারা 26 সূরা আহকাফের মধ্যে আয়াত নং 15-এর মধ্যে এভাবে আরজ করা হচ্ছে, যার সারমর্ম কিছুটা এরকম: গর্ভধারণের সর্বনিম্ন মেয়াদকাল 6 মাস, কেননা যখন দুধ ছাড়ানোর সময়সীমা 2 বছর হলো, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন গর্ভধারণের জন্য বাকি রইল 6 মাস। এটাই হচ্ছে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির অভিমত। আর হযরত ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে স্তন্যপায়ের সময়সীমা 2.5 বছর বলে প্রমাণিত। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে করিমের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের মাতা আমাদেরকে অনেক কষ্ট সহ্য করে প্রসব করেছে এবং আমাদেরকে অনেক কষ্ট করে দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন যাতে আমরা আমাদের পিতামাতা যে কষ্ট করে লালন পালন করেছে, ওনাদের যখন বার্ধক্য হয়ে যাবে তখন আমরাও যেন ওনাদের এই কষ্টের প্রতিফল স্বরূপ ওনাদের খিদমত করতে পারি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের পিতামাতা আমাদেরকে শক্তি সামর্থ্য না হওয়া পর্যন্ত কষ্ট সহ্য করে লালন পালন করেছেন। আমরা কি পারি না আমাদের বৃদ্ধ পিতামাতাকে খিদমতের মাধ্যমে নিজের যে আখিরাত রয়েছে সেই আখিরাতকে সুন্দর করতে? দেখুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে, অসংখ্য সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমতের ব্যাপারে তাগিদ দিয়েছেন। কেন তাগিদ দিয়েছেন? পিতামাতা অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত, পিতামাতা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। পিতামাতা যদি না থাকতেন তাহলে আমরা আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলার যতগুলো কুদরত রয়েছে তা আমরা কখনোই উপভোগ করতে পারতাম না। এমন অনেক বর্ণনা রয়েছে যে অনেক মানুষ অনেক ইবাদত করবে, অনেক রিয়াজত করবে, কিন্তু কিয়ামতের দিন তার ওই ইবাদত রিয়াজত কবুল হবে না, কেননা সে দুনিয়াতে থাকতে পিতামাতার খিদমত করতো না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা জানতে পারলাম যে আমাদের পিতামাতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আল্লাহর তরফ থেকে এটা অনেক বড় নিয়ামত। এবং আল্লাহ তাআলা এভাবেও ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নিয়ামতের কদর করে না, আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমি তার থেকে ওই নিয়ামত ছিনিয়ে নিই। তো আল্লাহ না করুক যদি আমরা পিতামাতার খেদমতের সৌভাগ্য অর্জন না করি তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমরা এই অনুষ্ঠানের মধ্য থেকে পিতামাতার আহমিয়াত সম্পর্কে, পিতামাতার যে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, এটা সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার এবং নিজের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। তো পিপি ইসলামী ভাইরা, আজ অনুষ্ঠানের সময়সূচি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।